দক্ষিণবঙ্গে কিন্তু একেবারে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, বিশেষত পশ্চিম মেদিনীপুর। একদিকে ঘাটাল আর অন্যদিকে চন্দ্রকোনা। সাধারণ মানুষজন একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছেন। ঘাটাল পুরসভার প্রায় সবকটি ওয়ার্ডেই জল ঢুকেছে। আড়গোড়া অঞ্চলে রাস্তায় নৌকো নেমেছে, শিলাবতী ঝুমি নদী ফুঁসছে। সোমনাথ দাস আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সোমনাথ, কি পরিস্থিতি একবার দেখতে চাইবো। দেখো, একেবারেই আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা তো একদম রাস্তার কাছাকাছি দাঁড়িয়ে রয়েছি। রাস্তা যতটা বরাবর যায় পুরো রাস্তা, এবং রাস্তার পাশেই বাজার দেখতেই পাচ্ছ তুমি। বাজারগুলো বন্ধ, এখানে হচ্ছে কোমর পর্যন্ত জল। এই যে শুরুতেই 2 নম্বর ওয়ার্ড আড়গোড়া অঞ্চল দেখতেই পাচ্ছ, দোকান এই মুহূর্তে বন্ধ রয়েছে, দোকান অবধি জল রয়েছে। যতটা আমরা যেতে পারবো দেখতে পাই যে সমস্ত দোকানগুলি এই মার্কেটে বন্ধ রয়েছে। আর একটা জিনিস তোমায় কুসুমিতা দেখায় যে ঘাটালে প্রত্যেক বছর একই রকমভাবে যে জল যন্ত্রণা তৈরি হয়। এই প্রত্যেকটি বাড়ি দেখেছো, রাস্তার পাশে যে বাড়ি রয়েছে সেই বাড়ির সামনে কিন্তু একটি করে নৌকা দাঁড় করিয়ে রাখা হয়েছে। তার কারণ এখানে যাতায়াতের কোনো অপশন আর নেই। এই যে নৌকো ছাড়া কোনো অপশন নেই। এত বড় রাস্তা, সেই রাস্তার মধ্যে দিকে নৌকোয় যায়, তাই প্রত্যেক বাড়িতে একটি করে নৌকো বাঁধা রয়েছে। সামনেই একটি স্কুল রয়েছে, একটু দূরে গেলেই একটু সামনে আমরা জল অনেক বেশি আছে বলে এগোতে পারছি না। সামনে স্কুল রয়েছে, স্কুলে পর্যন্ত হাফ জল হয়ে গিয়েছে, স্কুল বন্ধ, এবং স্কুল ছাত্রছাত্রী আসতেই পারছে না, স্কুল পুরোপুরিভাবে বন্ধ হয়ে রয়েছে। এবং দেখতেই পাচ্ছ তুমি, এগুলো কোনো নদী বা নালা নয় যেখানে আমরা চলে যাচ্ছি, এগুলো সব রাস্তা, বিভিন্ন ওয়ার্ডে চলে যাওয়ার রাস্তা। সেখান থেকে হু হু করে শিলাবতীর জল উপচে বেরিয়ে চলে আসছে। এই অবস্থা ঘাটালবাসীর, এবং এটা ফি বছরই হচ্ছে। মানুষের প্রশ্ন যে মাস্টার প্ল্যান হবে বলেছিল এতদিন ধরে, যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে মাস্টার প্ল্যানের কাজ শুরু করা হয়েছে, কিন্তু নেতারা বা প্রশাসন থেকে বলা হচ্ছে যে একদিনেই তো আর মাস্টার প্ল্যান হয়ে যাওয়া সম্ভব নয়, সবে কাজ শুরু হয়েছে। তবে ঘাটালবাসীর প্রশ্ন রয়েছে যে এই মাস্টার প্ল্যান হলে আদৌ ঘাটালবাসীর জল যন্ত্রণা কমবে তো? সোমনাথ, ধন্যবাদ। অন্যদিকে হুগলির গোঘাটে যেখানে বিজেপি নেতার রহস্য মৃত্যু, বাড়ি থেকে তার হাত বাঁধা ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। রাজনৈতিক কারণে খুন, এমনটাই অভিযোগ করছেন পরশুরার বিজেপি বিধায়ক। দোতলার বাড়ির বারান্দায় ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের মানুষজন। তাদের অভিযোগ, রাজনৈতিক কারণে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে বিজেপি নেতার। তার হাত বাঁধা ছিল একেবারে দেহের সামনের অংশে। গোঘাটের বিজেপি সংখ্যালঘু মোর্চার মণ্ডল সভাপতি ছিলেন এই শেখ বাকিবুল্লাহ। এলাকায় সক্রিয় ছিলেন পরিবারের মানুষ। তারা অভিযোগ করছেন যে আগে সিপিএম করতেন, তার জন্য তৃণমূলের হাতে মার খেতে হয়েছিল। এরপরে তিনি বিজেপি করেন, কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। মৃতের বাবা কি অভিযোগ করেছেন দেখুন। এখন এই জ্বালা যন্ত্রণায় বিজেপি ঢুকেছে। সিপিএমের লোককে মোটরসাইকেল করে নিয়ে গেলে একদিন গোঘাটে নামিয়ে দিয়েও পাথরে আমি কাজ করতে যাই। তাকে বলছে শালাই সিপিএম করে, শালাকে মারলো, তৃণমূলের ছেলেরা মারলো। আমরা যাক ছাড়িয়ে রোড করে দিলাম, বাবা চিপে যা বন্ধ করে দিলাম। আমাকে উপরওয়ালা অনেক ধৈর্য দিয়েছে। তারপরে আবার তৃণমূল আবার এলো, আমার ভাইপোরা বলে চ তৃণমূলে ঢুকে পড়ি, ছোটোটা তৃণমূল করে, তৃণমূলে ঢুকে পড়ি। যেচে তৃণমূলে ঢুকতে গেল মিছিলে, বিজয় মিছিলে, সেখানেও ছেলে দুটোকেই মারলো। আর যদি খুন না করে থাকে আমি অযথা কারো ঘরে দোষটা বলে পারবো নি। বৌমা তুমিও খেলাও না, তোমার ছেলে এসো খাও, বৌমাটা খেলাও না, তরকারি ঠান্ডা হয়ে যায়। আমি 2টি ভাত নিয়ে খেতে লেগে গেছি ওর আসার আগে। আর ও না এলে আমি শুইনি, আমি বসে আছি ওর লেগে যে কখন আসবে। এসে দুজনে একসাথেই শুয়েছি, ফোন দেখেই যাচ্ছে, কানে হেডফোন নিয়ে। আমি 20 বার বলছি তুমি ঘুমাও না, তুমি ঘুমাও না, বলছে তুমি আগে ঘুম যাও না, তারপরে আমি শুবো। আমার কখন চোখ লেগে গেছে আমি জানিনি। তারপরে বাইরে গিয়েছি, আমি জানি না, আমি ঘুমিয়ে গেছি। আর আমাদের দরজাটা প্লাইয়ের পরে একটু খুললেই শব্দ, কিচ্ছু পাওয়া যায়নি।